আজকে একদম শর্টকাট ওয়েতে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। আমি অনলি 20 মিনিটে এই রেসিপিটা বানিয়েছি। ফ্রাইড রাইসের সাথে কিন্তু চিকেন ফ্রাইও ছিল। সব কিছু মিলিয়ে আজকে রান্নার সময়টা একদম কম ছিল দুপুরে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, আর লবণ আর সয়াবিন তেল দিয়েছি। দিয়ে এখন পোলাও চালটা দিয়ে দিলাম। তো পোলাও চালটা আমি খুব সুন্দরভাবে ওয়াশ করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে স্ট্রেনারে উঠিয়ে রেখেছিলাম। রাখার পরেই তো দিয়ে দিলাম। এখানে 95% বয়েল হওয়ার পর আমি জাস্ট নামিয়ে নিয়েছি, স্ট্রেনারে উঠিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে মুরগির মাংস নিয়েছি, ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আদা রসুন কাঁচামরিচের পেস্ট দিয়ে দিয়েছি। তারপর একে একে শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া যেটা সাদা গোলমরিচের গুঁড়া, তারপর দিয়েছি সয়া সস, পরিমাণ মতো লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে আমি রেখে দিয়েছি। তো এদিক দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিকের, যেটাতে নিচে একদমই বেঁধে বেঁধে যাবে না। তো এখানে সয়াবিন তেল দেওয়ার পর রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর ম্যারিনেশন করা সেই মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আজকে ফ্রাইড রাইসটা মাংস ব্যবহার করব, মানে চিকেন ফ্রাইড রাইস সেটা সেই জন্য আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ রান্নার পর এখানে বরবটি দিয়ে দিচ্ছি, গাজর কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দরভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। আমি এখানে ফ্রোজেন সবজি ব্যবহার করেছি, আপনারা যেভাবে সবজি ইচ্ছা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে টমেটো সস দিয়ে দিয়েছি। এটা একদম লাল মরিচের টমেটো সস, এটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর অ্যাট লাস্ট এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, যেটা আমার ফ্রোজেন করা ছিল। তো ক্যাপসিকামটা দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আপনারা চেষ্টা করবেন ক্যাপসিকাম দেওয়ার জন্য। তো এখানে সয়া সস দিয়ে দিয়েছি একটু অল্প পরিমাণ। তারপর আমি যে ভাতগুলো রান্না করে নিয়েছিলাম পোলাও চাউলের, সেই ভাতগুলো এখানে ব্যবহার করছি। এখানে আমি খুব সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে স্ট্রেনারে উঠিয়ে রেখেছিলাম। আর এই তো এই পর্যায়ে দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একদম হাই হিট থাকতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হবে, কোনো কালার চেঞ্জ হবে না, একদম সবজিগুলোর কালারও একদম সুন্দর থাকবে। তো এটাই ছিল আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। তো ফ্রাইড রাইসের সাথে কি খাবো সেটাই ভাবছিলাম, ভাবতে ভাবতেই তো চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি। এটাও খুব শর্টকাট ওয়েতে বানিয়েছি। আমি ফুল ভিডিও নিইনি, কারণ হচ্ছে আজকে এমনিতেই সময় শেষ হয়ে গিয়েছে, মানে দুপুরের টাইম ওভার হয়ে গিয়েছে, খুব মানে তাড়াহুড়ো করে রান্না করছিলাম। তো এই তো চিকেন ফ্রাইও এদিক দিয়ে রেডি করে নিয়েছি কথা বলতে বলতে। আর এটা করতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, আর আমি আরও পারফেক্টলি বানাতে পারি। এটা যেহেতু বুকের মাংস দিয়ে বানিয়েছি, যার কারণে এরকম লম্বা শেপ করে বানিয়ে নিয়েছি। তো এই তো সবগুলো ভাজা হয়ে গেল। তো এই তো আমি একটু সার্ভ করে আপনাদের সাথে দেখাচ্ছি। তো এটা ছিল আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। এই তো দুপুরের খাবার একদমই রেডি। তো আমার ছোট্ট এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।